যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তোবা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন, আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না। ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে সকল নাগরিক নীরবে কাঁদবে না। বিচারের বাণী নিবৃত্তে আর কাঁদবে না। বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে। সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। একই বাংলাদেশে সকলের একই অধিকার ভোগ করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ডানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন। এই আমরা কি চাই? এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন। আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি